আমরা এখন চলে এসেছি বাংলাদেশের ফুলের রাজধানী গদখালিতে। মূলত এখানে প্রচুর পরিমাণ ফুল ব্যবসায়ীরা ফুল নিয়েই ব্যস্ত। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গদখালিতে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর গদখালি কেন বিখ্যাত, আর গদখালিতে কেনই বা মানুষ এত পরিমাণ আসা যাওয়া করে, সেটাই আজকে দেখার চেষ্টা করব। আমি আর আমার বড় ভাই যেদিন গেছিলাম, মূলত সেদিন তেমন একটা রোদ ছিল না, কুয়াশা ভরা ছিল। আর যেই মুহূর্তে আমরা হাঁটাহাঁটি করছি তখন প্রায় 2টো থেকে 3টে বাজে অলমোস্ট। তারপরেও রোদের কোনো দেখা নেই। যাই হোক, আমরা চেষ্টা করতেছি আশেপাশের ভিউগুলো আপনাদের দেখানোর জন্য। আর এই সময় দেখুন, এই দুপুরবেলা কিন্তু তারপরেও অনেক মানুষ আসতেছে, যদিও একটু পরেই প্রচুর পরিমাণ লোকের ভিড় হবে। আর আমরা চেষ্টা করেছিলাম একটু তাড়াতাড়ি যাওয়ার, কারণ শীতের সময় খুব দ্রুত চলে যায় আর শীতের দিনের সময়ও খুব অল্প। আর এটাই হচ্ছে গদখালির সেই পানসারা গ্রাম, যেখানে মূলত ফুলের বিপ্লব ঘটেছে। আর সেই ফুল চাষের বিপ্লবের কারণেই সারা বাংলাদেশে এই গদখালির নাম হয়ে গিয়েছে, যেটা বাংলাদেশের রাজধানী অর্থাৎ ফুলের রাজধানী বলা হয়ে থাকে। আমি কিন্তু প্রায় প্রতি বছরই চেষ্টা করি একবার এখানে যাওয়ার, যদিও আমার বাসা থেকে প্রায় 20 কিলো দূরে, খুব একটা দূরে নয়। তারপরেও তেমন একটা যাওয়া হয় না, কারণ এখানে আসলে তারাই যাবে যারা ফুলকে বেশি ভালোবাসে। আমিও মূলত কম একটু ভালোবাসি, বাট তারপরেও আমার বেশ ভালোই লাগে যদি সাথে কেউ থাকে। যাই হোক, আমি আর আমার বড় ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে কেন এই গদখালি এত বিখ্যাত, আর কেনই বা এত মানুষ এখানে আসা যাওয়া করে। শুধুমাত্র এই ফুলকে ভালোবাসার জন্যই কিন্তু মানুষ আসে। আর আশেপাশে আপনারা দেখতেছেন রাস্তার দুই ধারে কিন্তু ফুলের স্টলগুলো সাজানো আছে। এমনকি নতুন নতুন অনেক রেস্তোরাঁও তৈরি হয়ে গিয়েছে, কারণ মানুষ এখানে সারাদিন ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে। আর দিন শেষে অর্থাৎ সন্ধ্যার পরে তারা সকলেই বেরিয়ে যায়। মূলত এটা একটা পর্যটন এরিয়া হিসাবে বর্তমানে নাম করে যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে প্রচুর পরিমাণ দর্শনার্থী প্রতিদিন কিন্তু এই গদখালি পানসারা গ্রামে কিন্তু ঘুরতে আসে। আমি আমার বড় ভাইকে বলতেছি, দেখুন আশেপাশের স্টলগুলো কিন্তু এর আগে তেমন একটা ছিল না, রিসেন্টলি অনেক দ্রুত গতিতে আরও বেশ হচ্ছে। অর্থাৎ অনেক ফাঁকা ফাঁকা জায়গা ছিল, সেই সব জায়গায় এখন এই ফুলের দোকান গড়ে উঠেছে। অনেকে আবার রেস্তোরাঁ দিচ্ছে, অনেকে আবার ছোট মানুষ যারা আছে অর্থাৎ বাচ্চা কাচ্চাদের জন্য আইটেম নিয়ে বসে আছে। আর এটা কিন্তু একটি চলমান প্রক্রিয়া। আর দিন দিন কিন্তু এই অঞ্চলটা আরও বেশি ডেভেলপ হবে, কারণ প্রতিনিয়ত মানুষের যে আসা যাওয়া, সেই আসা যাওয়ার উপর ডিপেন্ড করেই কিন্তু এই আশেপাশের মানুষের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন ঘটতেছে। যাই হোক, এখানকার গ্রামে যারা বসবাস করে তাদের কিন্তু আশেপাশের বেশ জমি জমা যারা আছে, তারা কিন্তু ব্যবসা নিয়েই বসে আছে বলা যায়। তারা কিন্তু সকলে এই ফুলকে কেন্দ্র করেই ব্যবসা চালাচ্ছে। রাস্তার দুই ধারে আপনারা দেখতে পারতেছেন যে প্রচুর পরিমাণ স্টল আর মানুষের আসা যাওয়া। আর যেহেতু এখন দুপুরবেলা, সো তেমন একটা ভিড় নেই, কিন্তু এই ভিড়টা প্রচুর পরিমাণ হবে বিকেলবেলা, অর্থাৎ যখন মানুষ অলরেডি আসা যাওয়া করবে। দেখুন, ইতিমধ্যে কিন্তু অনেকেই এসে তাদের ফুলের বাগান পরিদর্শন করে কিন্তু তারা কিন্তু ফেরার চেষ্টা করতেছে। আর আপনাদের জাস্ট আমি একটু এই ফুলের যে বাজারটা সেটাই দেখাচ্ছি। আর এই দুই ধারে কিন্তু প্রচুর পরিমাণ ফুলের বাগান। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা বাগানেরই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। আর প্রত্যেকটা বাগানে এন্ট্রি করতে গেলেই কিন্তু আপনাকে টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। সো এরকম অনেকগুলো কিন্তু বাগান এখানে তৈরি করা হয়েছে, যেখানে আপনারা যে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আমিও আমার বড় ভাই দুজনে মিলে বেশ ভালোই 2টো বাগানে গিয়েছিলাম। আর বেশ ওই 2টো বাগানে গিয়েই কিন্তু আমাদের সময় চলে গিয়েছিল। যাই হোক, অন্য বাগানে আর যেতে পারিনি। এটাই হচ্ছে সেই গদখালির ঐতিহাসিক বলা যায় বর্তমানে ফুলের রাজধানী এলাকা অর্থাৎ পানসারা। সো আজকের ভিডিওটা মূলত যত সম্ভব চেষ্টা করেছি ক্যাপচার করার, কারণ লোকজন তেমন একটা নেই এই মুহূর্তে। আমি চেষ্টা করেছিলাম যে আশেপাশের ভিউটা আপনাকে দর্শন করাই। সো এই পর্যন্ত আজকে ভিডিওটা কেমন লাগলো জানায়েন। ধন্যবাদ সবাইকে।